আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 অর্থাৎ ফাইনাল এক্সাম 2022 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 4 এর উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ফাইনাল এক্সাম 2022 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের এই প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নিই। তো তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকন অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো পড়ার জন্য পিডিএফ এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করলে তোমরা পিডিএফটি পেয়ে যাবে, অথবা গুগলে গিয়ে www.সহজলেসন.com এটা লিখে সার্চ করলেও তোমরা পিডিএফটি সেখানে পাবে, সেখান থেকে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে পারবে। তো চলো এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা এই ভিডিওটিতে পরপর দেখে নিই। তো এই প্রশ্নপত্রের প্রথমে দেওয়া আছে গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স। 1 নম্বর বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, 5টি এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, 5 নম্বর দেওয়া আছে। তো এখানে 1 নম্বর দেওয়া আছে পেরিস্কোপে দর্পণগুলি বাহুর সঙ্গে যে কোণ করে থাকে তা হলো 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি না 30 ডিগ্রি। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি এরটা, অর্থাৎ 45 ডিগ্রি কোণ করে থাকে। এরপর 1-এর 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে সমযোজী হলেও জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে এরকম যৌগ হলো CH4, HCl, CCl4 আর চিনি। তো সঠিক উত্তর অপশান বি এরটা হবে, অর্থাৎ HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপরে দেওয়া আছে 3 নম্বর দাগে, এখানে বলা হচ্ছে গ্যাস মুখোশে ব্যবহৃত হয় গ্রানাইট, সক্রিয় চারকোল, ফুলারিন না হিরে। তো গ্যাস মুখোশে ব্যবহৃত হয় সক্রিয় চারকোল, অপশান বিটা হবে এখানে উত্তর। এরপর রয়েছে 4 নম্বর দাগে Na+, ওকে এটা হচ্ছে একটি আয়ন, প্লাস ইলেকট্রন, এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে, অ্যারো দিয়ে দেওয়া আছে Na। তো এটি একটি জারণ, বিজারণ, দহন না তাপমুচি বিক্রিয়া। তো এটি হচ্ছে একটি বিজারণ বিক্রিয়া, এখানে ইলেকট্রন গৃহীত হয়েছে। তো বিয়েরটা হবে উত্তর এখানটায়। এরপর 5 নম্বর দাগে রয়েছে হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করে ZnPdCuMg। তো উত্তর হবে এখানে অপশান বি, অর্থাৎ PD। ওকে, নেক্সট প্রশ্ন এখানে 2 নম্বর দেখা দেওয়া আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 1 করে, 5টির জন্য 5 নম্বর দেওয়া আছে। 2-এর 1-এর দেখা দেওয়া আছে একটি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। তো একটি অজৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। 2 নম্বরে রয়েছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও। তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হলো মরুভূমির মরীচিকা। এরপর 3 নম্বর দাগে রয়েছে এখানে CNG এর মুখ্য উপাদান কি। তো CNG এর মুখ্য উপাদান হচ্ছে মিথেন। এরপর 4 নম্বর দাগে রয়েছে অক্সিজেন শোষণ করে এমন একটি পদার্থের নাম লেখো। তো অক্সিজেন শোষণ করে এমন একটি পদার্থের নাম হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ। এরপর 5 নম্বর দাগে দেওয়া আছে গ্যালভানাইজড লোহা কি। তো দস্তা বা জিঙ্কের প্রলেপ যুক্ত লোহাকে গ্যালভানাইজড লোহা বলা হয়। এরপর 3 নম্বর দেখা দেওয়া আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। এখানে প্রশ্নের মান হচ্ছে 2 করে, 5 থেকে 10 নম্বর। তো 3-এর 1-এর দাগে দেওয়া আছে সংকট কোণ কাকে বলে, বায়ু সাপেক্ষে হিরির সংকট কোণ কত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তাপের পরিবহন ও পরিচালন পদ্ধতির পার্থক্য লেখো। 3 নম্বর হচ্ছে নিচের বিক্রিয়াগুলি সম্পূর্ণ করো। নাম্বার এতে দেওয়া আছে 2NaOH প্লাস ZNO অ্যারো ড্যাশ প্লাস H2O, এখানে শূন্যস্থানে সঠিক সংকেত বসাতে হবে। বিতে দেওয়া আছে Na2CO3 প্লাস H2SO4 অ্যারো প্লাস ড্যাশ CO2 প্লাস H2O, তো এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। তো এর পরে দেওয়া আছে 4 নম্বর দাগে একটি কাঁচের পাত্রে পরিষ্কার চুন জলের মধ্য দিয়ে অতিরিক্ত O2 অর্থাৎ অক্সিজেন গ্যাস চালনা করলে কি ঘটবে, রাসায়নিক সমীকরণ সহ লেখো। 5 নম্বরে দেওয়া আছে তাপের প্রভাবে এবং আলোর প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে এমন 2টি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। 6 নম্বর হচ্ছে ইউরিয়া প্রস্তুতির নীতি ও রাসায়নিক সমীকরণ লেখো। এরপরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর দাগে MnO2 প্লাস 4HCl অ্যারো MnCl2 প্লাস Cl2 প্লাস 2H2O বিক্রিয়াটিতে কোনটি জারণ কোনটি বিজারণ চিহ্নিত করো। জারক পদার্থ ও বিজারক পদার্থের নাম লেখুন। এরপর 8 নম্বর দাগে রয়েছে উত্তপ্ত ক্যালসিয়ামের উপর দিয়ে H2 অর্থাৎ হাইড্রোজেন গ্যাস চালনা করা হলে কি ঘটবে, উৎপন্ন পদার্থের সঙ্গে জল মেশানো হলো এখন কি উৎপন্ন হবে, সংশ্লিষ্ট রাসায়নিক সমীকরণগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মানে এখানে 3 করে, 5টির জন্য 3 5 15 নম্বর এখানে দেওয়া আছে। 1-এর দাগে দেওয়া আছে শুষ্ক বরফ কি, এর একটি ব্যবহার লেখো। 2 নম্বর হচ্ছে রূপোর গয়নার উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কোন কোন ধাতু ব্যবহার করবে, মরিচার সংকেত লেখো। 3 নম্বর হচ্ছে পরীক্ষাগারে H2 অর্থাৎ হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য নিম্নলিখিত বিষয়গুলি চিত্রসহ উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, 2 নম্বর হচ্ছে নীতি ও রাসায়নিক সমীকরণ। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে বায়োডিগ্রেডেবল
ও নন বায়োডিগ্রেডেবল পলিমার বলতে কী বোঝো? উদাহরণ দাও। 5 নম্বর হচ্ছে প্রেসার কুকার কোন নীতিতে কাজ করে? জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে। এই ঘটনার একটি সুবিধা উল্লেখ করো। এরপরের প্রশ্ন 6 নম্বর দাগে Al2O3 কে উভধর্মী অক্সাইড বলা হয় কেন? ব্যাখ্যা করো। 7 নম্বর হচ্ছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের নীতি ও সমীকরণটি লেখো। 8 নম্বর হচ্ছে তাপমোচী বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে বিজারণ ক্রিয়া হয়? এরপর গ্রুপ বি লাইফ সায়েন্স, এখানে 5-এর দাগে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 5 = 5। তো 5-এর 1-এর দাগে দেওয়া আছে এখানে একটি একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু হলো নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম না প্লাস্টিড। তো একক পর্দাযুক্ত একটি কোষীয় অঙ্গাণু হচ্ছে অপশান সি, এটা উত্তর হবে লাইসোজোম। এরপর 5-এর 2 নম্বর দাগে রয়েছে কোন অভয়ারণ্যে গন্ডার সংরক্ষিত হয়? গির, সুন্দরবন, পবিতরা না রাজা ভাতখাওয়া? তো এখানে উত্তর অপশান সিটা হবে, অর্থাৎ পবিতরা। এরপরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগে কারকিউমিন যৌগটি যে মশলায় পাওয়া যায় সেটি হলো হলুদ, রসুন, আদা না দারুচিনি? তো উত্তর হচ্ছে অপশান এ হলুদ। এরপর 4 নম্বর দাগে প্রশ্ন রয়েছে আমাদের বাহকের মাধ্যমে সংক্রামিত হয় এমন রোগ হলো যক্ষা, ম্যালেরিয়া, হেপাটাইটিস না পোলিও? তো বাহকের মাধ্যমে সংক্রামিত একটি রোগ হচ্ছে ম্যালেরিয়া। ওকে, মশাবাহিত একটি রোগ। এরপর হচ্ছে 5 নম্বর দাগে তারামাছির গমন অঙ্গ টিউব ফিট, কর্সিকা, ফ্লাজেলা না সিলিয়া? তো তারামাছির গমন অঙ্গ হচ্ছে টিউব ফিট। পরের প্রশ্ন 6 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো। এখানে প্রশ্নের মান 1 করে 5টার জন্য 5 নম্বর দেওয়া আছে। 1-এর দাগে দেওয়া আছে কেল্প হলো আসলে খুব বড় সামুদ্রিক ড্যাশ? তো কেল্প হলো আসলে খুব বড় সামুদ্রিক শৈবাল। 2 নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দান ভাঁজ হয়ে ড্যাশ গঠন করে? তো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে। 3 নম্বর ডেঙ্গি রোগের জীবাণু ড্যাশ নামে পরিচিত? তো ডেঙ্গি রোগের জীবাণু ফ্ল্যাভিভাইরাস নামে পরিচিত। এরপর 4 নম্বর দাগে রয়েছে দক্ষিণ পশ্চিম আফ্রিকার থর মরুভূমিতে বসবাসকারী মানুষদের ড্যাশ বলে? তো দক্ষিণ পশ্চিম আফ্রিকার থর মরুভূমিতে বসবাসকারী মানুষদের বুশম্যান বলে। 5 নম্বর হচ্ছে ড্যাশ ব্যাকটেরিয়া বর্জ্য থেকে মিথেন উৎপন্ন হয়? তো মিথানোজেনিক বা মিথানোকক্সাস ব্যাকটেরিয়া বর্জ্য থেকে মিথেন উৎপন্ন হয়। এরপর 7 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 5টির জন্য 10 নম্বর দেওয়া আছে। 1-এর দাগে রয়েছে ভাইরাসকে অকোষীয় বলে কেন? 2-এ রয়েছে ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণ কি? 3 নম্বর হচ্ছে জীবন ধারণের জন্য ইকোলোকেশন পদ্ধতি কাজে লাগায় এমন দুটি প্রাণীর নাম লেখো। কোন প্রোটিন দ্বারা গন্ডারের খর্গ তৈরি হয়? ওকে, এরপরের যে প্রশ্ন 4 নম্বর দাগে সুন্দরী গাছ কমে যাওয়ার কারণগুলি লেখো। 5 নম্বর হচ্ছে প্রাইমোরডিয়াল ইউট্রিকল কি? এরপর 6 নম্বর হচ্ছে গরম মশলার উপাদানগুলি কী কী? ঘৃতকুমারী কোন উপাদান জ্বর হলে ঘৃতকুমারীর কোন উপাদান জ্বর হলে তাপমাত্রা কমাতে সাহায্য করে? ওকে। এরপর 7 নম্বর হচ্ছে ক্যানোপি কি? কোন সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করা হয়েছিল? পরের প্রশ্ন হচ্ছে এখানে 8 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। 3 × 5 = 15। 8-এর 1-এর দাগে রয়েছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য লেখো। কাকে কোষের মস্তিষ্ক বলে? 2 নম্বর হচ্ছে স্কুইড কিভাবে শিকার করে? এক্সিমো শব্দের অর্থ কী? 3 নম্বর খাদ্য প্রক্রিয়াকরণে ব্যাকটেরিয়া কিভাবে সাহায্য করে? 4 নম্বর হচ্ছে কালা জ্বরের লক্ষণগুলি লেখো। এই রোগের জীবাণুর নাম লেখো। এরপরের প্রশ্ন 5 নম্বর দাগে এখানে দেওয়া আছে তবাসিল পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? দেহে জল সংরক্ষণের জন্য উটের দেহের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর হচ্ছে ম্যানগ্রোভস অরণ্য ধ্বংসের 2টি কারণ লেখো। থর মরুভূমির সবচেয়ে বড় পাখি কোনটি? 7 নম্বর হচ্ছে একটি উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি কোষীয় অঙ্গাণু চিহ্নিত করো। 8 নম্বর প্রশ্ন বন্য প্রাণীর বিভিন্নতা বাড়ার 4টি কারণ উল্লেখ করো। ভারতবর্ষের 2টি বিপন্ন প্রাণীর নাম লেখো। ওকে, তো এটা ছিল ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের শর্ট প্রশ্নের উত্তরগুলো পড়ে দেওয়া হয়েছে। 2 নম্বর এবং 3 নম্বরে যে প্রশ্ন রয়েছে প্রশ্নগুলোর উত্তর তোমরা দেখে যেও পরীক্ষার আগে। আর এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং পাশে যে বেল আইকন রয়েছে তারা অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আর সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো পড়ার জন্য পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করলে তোমরা পিডিএফটি পাবে। অথবা গুগলে গিয়ে www.সহজদর্শন.com এটা লিখে সার্চ করলে তোমরা যে ওয়েবসাইটে যাবে সেখান থেকে তোমরা এই পিডিএফটিকে পেয়ে যাবে এবং সেখানে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো পড়ে নিতে পারবে। তো আজকের এই ভিডিওকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।